জুলাই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে যেন লাশের মিছিল কমছেই না। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে এবং সেই হত্যার নৃশংসতা, নির্মমতা একদিনের চেয়ে যেন আরেকদিন ছাপিয়ে যাচ্ছে। আমরা যেমন জুলাইতে গত বছর জুলাইতে আমরা যে হত্যাকাণ্ড দেখেছি, যেই ধরনের আমরা যেমন পুলিশকে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যার পরে ঝুলিয়ে রাখতে দেখেছি, থানা পুড়িয়ে পুলিশ হত্যা করতে দেখেছি, 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে মাঠে ঘাটে রাজপথে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় প্রতিদিন খুন হচ্ছেই। সর্বশেষ এই খুনের তালিকায় আমরা দেখলাম গত বুধবার দিন ঢাকায় প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যার পরে তাকে আবার বড় বড় পাথর দিয়ে আঘাত করে তার লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। তো বাংলাদেশে এই যে গত বছর থেকে এখন পর্যন্ত যত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, এই ক্ষেত্রে গত বছর জুলাইয়ের আন্দোলনের সময় হত্যার ঘটনাগুলোর জন্য দায়ী করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে, অর্থাৎ যারা তখন ক্ষমতায় ছিল। কিন্তু ওই সময় আওয়ামী লীগের যারা খুন হয়েছেন, পুলিশের যত মানুষ, যত অফিসার, যত সদস্য খুন হয়েছেন 5ই আগস্ট থেকে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, এর বেশিরভাগই তো তখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। প্রশ্নটি হচ্ছে, এর পরেও ঘুরে ফিরে দায় আসছে আওয়ামী লীগের উপর। আর বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই হত্যাকাণ্ডগুলো দেখছে তো দেখছেই, তারা লাশ গুনেই যাচ্ছে। মাঠের নেতা কর্মীরা বলছেন আর কত লাশ তারা গুনবেন। প্রশ্নটি নিয়ে আমি আমার সঙ্গে যুক্ত করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, একসময় যিনি তুখোড় ছাত্র নেতা ছিলেন, এস.এম. কামাল হোসেনকে। এস.এম. কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি আমার ভূমিকাটুকু শুনেছেন আশা করি। আপনি যদি শুরু করেন আপনাদের মাঠের নেতাকর্মীর বক্তব্য ধরে, যে আওয়ামী লীগ আর কত খুনের শিকার হবে, আর কত লাশ গুনবে, আর কত দায় নিবে, আপনার বিশ্লেষণটা একটু শুরু করবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমার কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, আজকে ঢাকার শহরে উত্তাল, কারণ একজন ভাঙার ব্যবসায়ীকে পুরনো ঢাকায় যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এইরকম জঘন্য, নির্মম, পৈশাচিক হামলা বা এইভাবে হত্যা করা আমি তো আমার রাজনৈতিক জীবনে দেখিনি। আজকে যিনি নিহত হয়েছেন, তিনার সন্তান, দেখলাম সাংবাদিকদের সামনে চোখের পানি ফেলছে, অবশ শিশু কাঁদছে, কে আমাদের দেখভাল করবে? তার মেয়ে অথবা বোন বলছেন পাকিস্তানের হানাদার বাহিনী এইভাবে কাউকে হত্যা করে না। তারা কারা? বিএনপির। কয়েকদিন আগে খুলনায় যুব দলের কর্মী, তাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে, পায়ের রক্ত পড়েছে। আমি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে চাই না, যদিও সে 5ই আগস্টের পর থেকে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল। সেই রক্ত কারা কাটছে? আজকে দেখেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে পুরনো ঢাকার হত্যাকাণ্ডের আজকে তারেক জিয়ার কাছে বিচার চাচ্ছে, আর
খুলনার হত্যাকাণ্ডের আজকে জামাত শিবিরকে দায়ী করছে। আজকে সরকারের একজন উপদেষ্টা উনি দেখলেন, বললেন যে আমরা মব জাস্টিস এর বিপক্ষে, আমরা সরকার প্রশ্রয় দেয় না, কিন্তু তার উপদেষ্টার প্রেস সেক্রেটারি, যাকে রুমি ফারহানা বাসাল বলে আখ্যায়িত করছে, সে বলছে এটা মব সন্ত্রাস না, এটা পেশার গ্রুপ। অর্থাৎ সরকারই তো, ডক্টর ইউনূসই তো খুনিদের প্রশ্রয় দিচ্ছেন, মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছেন। আমাদের নেতাকর্মীরা 5ই আগস্টের পরে, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট ডেইলি স্টার প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী হত্যা হয়েছে 339 জন, 29 জন। এর ভিতর আবার পুলিশ, এটা সব আওয়ামী লীগের নেতা কর্মী। 3500 পুলিশকে হত্যা করেছে, অন্তঃসত্ত্বা পুলিশকে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। তাহলে খুনিদের, ধর্ষকদের, সন্ত্রাসীদের এই ইন্ডেমনিটি দিয়েই তো শুধু ইউনূস মানে এদেরকে উৎসাহ দিচ্ছেন, পৃষ্ঠপোষকতা করছেন। আপনি যে কথা বলছেন যে আমাদের নেতাকর্মীরা শুধু নয়, বাংলাদেশে এখন অর্ধেকের বেশি মানুষ, সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। তার মধ্যে অর্ধেকের বেশি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে ধরেন লোক দেখানোর জন্য ট্রাইব্যুনাল করলেন, মিরপুরের মানে পুরান ঢাকার এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে যখন সারা দেশে মানুষ কথা বলছে, যখন তারেক জিয়ার দিকে আঙ্গুল তুলছেন, বিএনপির অফিস ভাঙছেন, তারেক জিয়ার বলতেছেন, তখন তড়িঘড়ি করে ট্রাইব্যুনাল। কিন্তু এর আগে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্গু মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করতে, ছাত্র জীবন শেষ করে চাকরি নিয়েছেন, তাকে হত্যা করা হলো। কোনো মানবতাবাদী কেউ কথা বলল, কোনো সুশীল কথা বলল না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানসিক ভারসাম্যহীন তুপাত জেল। ভাত খাইতেছে, ভাত খাইতে নিয়ে পিটিয়ে হত্যা করলো। কোন সুশীলের মানবতা জেগে উঠল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম, তাকে হত্যা করা হলো। জয় বাংলা স্লোগান লেখায় রায়হান এবং মাসুদকে এই যে সোহাগের মতো নৃশংসভাবে পিটিয়ে হত্যা করল। কেউ কোনো কথা বলল। আজকে বাংলাদেশে আপনি আমাদের নেতা কর্মীরা যে বলে, এটা তো স্বাভাবিক। দেখেন, যারা আমাদের স্বৈরাচার বলে, 2001 থেকে 2006 যারা ক্ষমতায় ছিল, প্রথম আলোর পত্রিকার হেডলাইন ছিল বিএনপি জামাতের 20 মাসে 10,000-এর বেশি লোক খুন হয়েছে। এখন এই 11 মাসে বাংলাদেশে যা হয়েছে, আমি মনে করি, বা আমার কথা না, বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের দেশ পরিচালনার জন্য শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই।
আপনি আজকে প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এম এ আকাশ, তিনিরা কিন্তু জুলাইয়ের এই তথাকথিত, আমরা বলেছিলাম যে এই আন্দোলন জামাত, জঙ্গি, বিএনপি এবং ষড়যন্ত্রকারীদের আন্দোলন, বিদেশি শক্তি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার আন্দোলন। শেখ হাসিনা বলেছিল ঘরে বাইরে আমাকে লড়াই করতে হয়েছে, কিন্তু সেদিন আকাশ ভাইরা বিশ্বাস করেন। কিন্তু আজকে বলছেন তারা জুলাই আন্দোলন গণ অভ্যুত্থান, কোন গণ অভ্যুত্থান, এটা প্রতারণা করা হয়েছে জনগণের সাথে, সাধারণ ছাত্রদের সাথে। যে কথাটা শেখ হাসিনা জুলাই আন্দোলনের আগে বলেছিলেন, আজকে 11 মাসের মাথায় এসে তারা অনেকেই বলছেন যারা সেদিন শেখ হাসিনার কথাকে বিশ্বাস করেননি। তাহলে জুলাই ছিল মূলত ষড়যন্ত্র, জঙ্গি, সন্ত্রাস এবং ফ্যাসিস্ট ইনুসের উত্থানের মাস। আপনি সাধারণ মানুষের কিন্তু এই 11 মাসে কোনো ভাগ্যের পরিবর্তন নয়, বরং সাধারণ মানুষ আরো দারিদ্র থেকে দারিদ্র হচ্ছে। যেমন আপনার দেবপ্রিয় ভট্টাচার্য কি বললেন, উনি তো ডক্টর ইউনূসের সমর্থক ছিলেন। উনি অর্থনীতিতে অনিয়মের কমিশন গঠন করে বললেন, ওনারাই বললেন বিলিয়ন ডলার পাচার হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন যে 15 বছরে 17 থেকে 18 বিলিয়ন ডলার আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে। এটাও কিন্তু আমরা মনে করি তথ্য ঠিক না। টাকা যে পাচার হয়নি ধরেন আমি অস্বীকার করি, আওয়ামী লীগের আমলে টাকা পাচার হয়নি এটা আমি অস্বীকার, কিন্তু 9 মাসের মাথায় 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। ওই দিনই পাশাপাশি দেখলাম, যেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন ওই দিনই পাশাপাশি দেখলাম যে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে এই 9 মাসে বাংলাদেশ। দেবপ্রিয় ভট্টাচার্য বাবু কি বলেছিলেন যে আজকে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 27 লক্ষ লোক নতুন করে আবার বেকার হয়ে পড়ছেন, তার ভিতরে নারী শ্রমিক হচ্ছে 18 লক্ষ। শেখ হাসিনার আমলে তো কেউ বেকার হয়নি, বরং প্রতিদিন শিল্প প্রতিষ্ঠান বাড়ছেন, অর্থনৈতিক জোন বাড়ছেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তাহলে জুলাই যে আন্দোলন হয়েছে কাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য? ইউনূসের স্বপ্ন বাস্তব। ইউনূস প্রতিশোধ নেওয়ার জন্য জুলাই মেটিকুলাস ডিজাইন করেছেন, কারণ তিনি জোর করে অবৈধভাবে আইন অমান্য করে ব্যাংকের এমডি থাকতে চেয়েছিলেন। ব্যাংকিং বিভাগ, সরকারের ব্যাংকিং বিভাগ কি বলছেন, না আইন সবার জন্য সমান, আপনার জন্য একরকম অন্যের জন্য হইতে পারে না। উনি কি করেছেন, ওনার ব্যাংকের ইনকাম ট্যাক্স দিতেন 666 কোটি টাকা, উনি সেটা দেবেন না। অন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বছর অন্তে তার ইনকাম ট্যাক্স দেন, তিনি আয়কর জমা দেন, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে ব্যবসা করছে। আপনি এক গ্রামীণ ফোনের মাধ্যমে প্রতি বছর 15 বিলিয়ন ডলার পাচার করেছেন। সেই ইউনূস নতুন বাংলার দেশ গড়বে, নতুন বাংলাদেশ কি ভাই, একটু আপনার সাথে একটু ইন্টারাপ্ট করছি। আপনি যাদের কথা বললেন এবং এই যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললেন, আকাশ ভাইয়ের কথা বললেন, কিংবা অন্য যাদের কথাই বলেন, তারা যেমন ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এবং এটি দীর্ঘদিনের তাদের প্ল্যান অনুযায়ী বসিয়েছে, কিন্তু তাদের ছত্রছায়াই তো এখনো দেখি যে ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখার জন্য
তাদের যে আশীর্বাদ পুষ্ট মিডিয়া কিংবা তাদের আশীর্বাদ পুষ্ট যে সাংবাদিকরা, তারা তো দেশে কিংবা বিদেশে লোকাল কিংবা আন্তর্জাতিক মিডিয়া সব মিলে এখনো সেই ডক্টর ইউনূসের এই অপকর্ম গুলোকেই তারা প্রশ্রয় দিচ্ছে এবং তাকে সমর্থন করছে, তাকে টিকিয়ে রাখার জন্য যা যা কিছু করার সেগুলো করছে। তাহলে এটার বিশ্লেষণ কি হবে? হ্যাঁ, আপনি তো ধরেন প্রথম আলো এখনো তো চেষ্টা করতেছে, তার নামে মামলা হয়েছে, চেষ্টা করতেছে না, ডেইলি স্টার চেষ্টা করতেছে না। এখানে তো মব সন্ত্রাস হচ্ছে পত্রিকা মানে সাংবাদিকদের উপর। সংবাদপত্রের বিন্দু মাত্র স্বাধীনতা আছে? যে সাংবাদিক আওয়ামী লীগকে দেখতে পারে না, কট্টর ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করেছে, সেও কয়েকদিন আগে দেখলাম বলছে এর চেয়ে আওয়ামী লীগের আমল ভালো ছিল। আমি নাম বলতে চাই, আপনি দেখেছেন এর চেয়ে আওয়ামী লীগ আমল ভালো ছিল। আজকে তো সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই, বিন্দু মাত্র স্বাধীনতা নাই। সংবাদপত্রের যে নিউজ হয় বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যে নিউজ হয়, যেভাবে বলে দেয় সেইভাবে নিউজ হয়। আপনি এই যে হত্যাকাণ্ড কয়েকদিন গোপন ছিল, এত বড় একটা মানে জঘন্য লোহমর্ষক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সংবাদপত্রের কোথাও নিউজ নাই। নিউজ কি হচ্ছে যে বিবিসি শেখ হাসিনার কল নির্দেশের গুলি করতে নির্দেশের কল রেকর্ড করছে। এটা তো বিবিসি করেন, এটা তো ওই যে অ্যাডভোকেট কি আপনার যে সকালে বিকেল উঠে যার যাত্রা হয়েছে মিথ্যে কথা দিয়ে, শুরু হয়ে মিথ্যে কথা দিয়ে, তাজুল ইসলাম শুরু হয়েছে মিথ্যে কথা দিয়ে। ও নিজে স্বীকার করছে যে এটা গোয়েন্দার কি তদন্তকারী কর্মকর্তা দিয়ে করা হয়েছে। শোনেন, শেখ হাসিনাকে যেন তেন প্রকারে ইউনূস, জামাত, বিএনপি ফাঁসি দেবে, কারণ এদের আতঙ্ক হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা এরা শেখ হাসিনাকে 2004 সালের 21 আগস্ট হত্যা করতে চেয়েছে তারেক জিয়ার নেতৃত্বে মুজাহিদরা। এখন ইউনূসের নেতৃত্বে জামাত তাদের প্রতিশোধ নেওয়ার জন্য পুরো আইসিটি কোডটা জামাতকে দিয়ে সাজানো হয়েছে। যেন তেন প্রকারে একটা ট্রায়াল করে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় ঘোষণা করবে। কারণ জামাত পাকিস্তান মিলে 71-এ যে পরাজয় বরণ করেছিল, যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছে তার প্রতিশোধ নিতে চায়। বিএনপি এই দেশটাকে লুটপাটের অঙ্গরাজ্য বানানোর জন্য, লুটপাটের রাজ্য বানানোর জন্য, যেটা আজকে আমরা বলতেছি না, ওই সরমনার পীর সাহেব বলছে যে বিএনপির গুণ হচ্ছে মানুষ খুন, পল্টনে চাঁদা তোলা, লন্ডনে পাঠানো। এইটি বলতেছে তারা। তো এই দূরত্বটা আবার তাদের কেন হলো? তারা যেমন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে একেবারেই ধূলিসাৎ করে দেওয়ার জন্য একসাথে হয়ে জোটবদ্ধ হয়ে তারা কাজ করছে। দুদিন আগেও মির্জা ফখরুল, তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব বলছে যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ, আওয়ামী লীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এক সুরে সবাই কথা বলছে, কিন্তু কালকে থেকে একেবারে মাঠে ময়দানে, ঢাকায়, রাজপথে, বিভিন্ন জেলায় তারেক রহমানকে গালিগালাজ করা হচ্ছে এবং করছে সেটি ডক্টর ইউনূসের যে দল, এনসিপি এবং সব ইসলামিক দল, জামায়াত ইসলামী, সবাই সমস্যারে তারেক রহমানকে গালিগালাজ করছে। এইটা আবার কোন অঙ্ক? এইটা বিশ্লেষণ। আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক ভাবে ফেল করছে। আমেরিকা 35% শুল্ক বসাইছে, বাংলা পৃথিবীর কোথাও যে কোনো কিছু পাইনি। লন্ডনে লাস্টে গিয়েছিলেন, সরকারের কোষাগার থেকে 3.5 কোটি টাকা খরচ করে গেলেন,
জনগণকে ভাওতা দিলেন। ব্রিটেন প্রধানমন্ত্রী দেখা না করে একটা মুখে একটা চপাটাঘাত মারছেন। উনি মূলত গিয়েছিলেন ৩.৫ কোটি টাকা খরচ করে তারেক জিয়ার সাথে একটা কলম আর বই আনার জন্য। এবং উনি উনার যে অপকর্ম জানে বাংলাদেশের জনগণ উনাকে বের হতে দেবে না। প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি নির্যাতনের, মব সন্ত্রাসের বিচার হবে। এই কারণে উনি তারেক জিয়ার সাথে আপোস করতে গিয়েছিলেন। মানুষ বিভিন্ন কথা বলে, কিন্তু আসার পরে বিএনপি মনে করছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে। আর জামাত মনে করে নির্বাচন যত দেরি হবে, ইউনূসের নেতৃত্বে আমরা প্রশাসনকে আমরাই ব্যবহার করতেছি, নিয়ন্ত্রণ করতেছি আমরা। তারা তো ক্ষমতায় না যেয়েও তারা এখন ক্ষমতায় জামাত। প্রশাসনিকভাবে বিএনপির সাথে জামাত এখন শক্তিশালী। আর বিএনপির লোকজন সারা দেশে লুটপাট, চাঁদাবাজি করছেন, যেটা আজকে পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, প্রকাশ হয়ে গেছে, গুম, খুন, হত্যা, এটা সবাই মিলে করতেছে। যে যেখানে পাচ্ছে সেখানেই করছে। রাজনৈতিক আদর্শ যদি না থাকে, শুধু ক্ষমতা যাওয়ার প্রতিযোগিতা যদি থাকে, লক্ষ্য থাকে, সেখানে তো সংঘাত হবেই। এদের তো কোনো রাজনৈতিক আদর্শ নাই। জামাতের রাজনৈতিক আদর্শ হচ্ছে ৭১কে মুছে ফেলা, আর বিএনপির আদর্শ হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় যে লুটপাট করে। এদের তো কোনো আদর্শ নেই। ওই যে আজকে আমি ধরেন আমি দুঃখিত, ওই যে চরমনার পীর সাহেব বলতেছিলেন যে বিএনপির আদর্শ কি? বিএনপি জনগণের কাছে কি, আওয়ামী লীগের জনগণের কাছে ভোট ছাড় ১০০টা পয়েন্ট আছে, ১০০টা পয়েন্ট আছে, কিন্তু বিএনপির পয়েন্ট কি? বিএনপির পয়েন্ট আওয়ামী লীগ ভারতের দালাল। বিএনপির পয়েন্ট, বিএনপির কি আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নামাজ মসজিদে আজান হবে না। বিএনপির পয়েন্ট আওয়ামী লীগ নামাজ পড়ে না। এই ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে কি বলবে? কিন্তু আওয়ামী লীগের ভোট ছাড় ১০০টা জাগতে পয়েন্ট আছে। জামাত বিএনপির ভোট ছাড় কি আছে? জামাত ইসলামের কথা বলবে, কিন্তু এই ইসলাম তো সেই ইসলাম না। জামাত ৭১-এর চেতনায় বাংলাদেশটাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় এবং তার নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস। বিএনপির একটা অংশ বলকে জামাত ঠিক আছে, আর একটা অংশ না, ৭১-কে ধরে রাখতে হবে। আজকে বাংলাদেশের মূল লড়াইটা হচ্ছে আপনার ৭১ থাকবে কি থাকবে না। আজকে স্বাধীনতার ৩৩ বছর পর, ৫৩ বছর পর একটি প্রতি বিপ্লব হয়েছে। যে প্রতি বিপ্লবে ৭১-এর পরাজিত শক্তিরা বিজয় লাভ করছে। এই কারণে তারা ৭১-কে মুছে ফেলতে চায়। আর ৭১-কে মুছে ফেলতে হলে তাকে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে নিশ্চিহ্ন করতে হবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে পঙ্গু করে দিতে হবে। যার ফলে দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি হামলা, লুটপাট করছে, মব সন্ত্রাসের নামে আপনি ছেলেকে না পেয়ে মাকে নির্যাতন করছে, মা আত্মহত্যা করছে। আপনি ধরেন আজকে যদি আওয়ামী লীগের অপরাধ করে থাকে, তাহলে আওয়ামী লীগের যদি বিচার করতে, হ্যাঁ ঠিক আছে, আমি আওয়ামী লীগের নেতা, আমি যদি কোনো খারাপ করতে আমার বাড়ি হামলা হইতে পারে, কিন্তু একটা হিন্দু মেয়ে, গ্রামের একটা হিন্দু মেয়ে, তাকে কেন উলঙ্গ করে রেপ করতে গেল? বাংলাদেশ তো তিনি উলঙ্গ করে দিছে। আজকে মসজিদ রক্তাক্ত হচ্ছে, মন্দির রক্তাক্ত হচ্ছে, পীর অলিয়ালাদের মাজার রক্তাক্ত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান রক্তাক্ত হচ্ছে। ১৫ বছর আওয়ামী লীগ একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কোন বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে? হয়নি। দু একটি ঘটনা যেখানে ঘটেছে সঙ্গে সঙ্গে বিচার হয়েছে, কিন্তু ১৫ বছর বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়নি। আর এই কয় মাসে বিশ্ববিদ্যালয়ে কতবার রক্তাক্ত হয়েছে?
জুলাই মাসের আন্দোলনের কথা বলেন, জুলাই মাসের আন্দোলনে কোনো বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে? কোন বিশ্ববিদ্যালয়ে আপনি বলেন? কোন বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়নি। তাহলে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনরা, যারা মেটিকুলাস ডিজাইন যারা বাস্তবায়ন করছে, তারা বাইরে এই যে 7.6 আর্মস ব্যবহার করে, রাইফেল ব্যবহার করে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের হত্যা করছে। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যে 329 জন ছাত্রলীগ, যুবলীগ সহ সাধারণ মানুষকে হত্যা করা হলো, এটা কারা করছে? আপনি 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ডেইলি স্টার প্রথম বাসায় যে 328 জন মারা গেছে, ঠিক আছে, এই 328 জন তাদের দৃষ্টিতে যে তারা আন্দোলন করতে যেয়ে পুলিশ গুলি করে মারছে। তাই যাত্রাবাড়িতে ট্রাফিক পুলিশ তো কোনো অস্ত্র ব্যবহার করতে পারে না, তাকে কেন পিটিয়ে ঝুলে রাখা হলো? এবং একজন সমন্বয়কারী সাবুল কি বলছে যে মেট্রোর হামলা না করলে আর পুলিশ হত্যা না করলে আন্দোলনের সফলতা আসতো না। আমার তো মনে হয় যে এই জুলাইটা এখন গোটা জাতি উপলব্ধি করছে এবং তারা বুঝতে পারছে যে জুলাই আসলে মূলত ছিল ষড়যন্ত্র, জঙ্গি এবং সন্ত্রাস, ফ্যাসিস্ট ইউনূসের একটা উত্থানের মাস, যেটা 5ই আগস্ট চূড়ান্তভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে সাধারণ ছাত্র জনতা এবং পুলিশ হত্যা করার মধ্যে দিয়ে। জুলাইতে শুরু করছে ষড়যন্ত্র, আর 5ই আগস্ট সাধারণ ছাত্র, পুলিশ, জনতা কে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করছে। আমরা মনে করি আজকে তারা শেখ হাসিনাকে যেকোনো করে ফাঁসি, কারণ শেখ হাসিনা তারা হত্যা করতেছে, আল্লাহ রহমতে শেখ হাসিনা বেঁচে গেছেন। 5ই আগস্ট হত্যা করতেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখন তাকে আন্তর্জাতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে এই বিবিসির এই 10 সেকেন্ডের অডিও বাইর করে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং বিবিসির যিনি সাংবাদিক ছিলেন, আপনি চেনেন, আকবর, এখন কোথায়? লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস সেক্রেটারি। তিনি এটি রেডি করে দিয়েছেন, তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তারা এইগুলো রেডি করছে। এর আগে আপনার মনে আছে যে 25-এর মার্চ মাসে আপনার কি কয় জাতিসংঘের একটি মানে এইরকম একটা অডিও বাইর করা হয়েছে, সেটা কিন্তু ধোপে টেকে নেই। কারণ জাতিসংঘের পুরো রিপোর্টটা ছিল পক্ষপাতিত্ব এবং ইউনূস দ্বারাই প্রভাবিত। তার প্রমাণ হচ্ছে জাতিসংঘ প্রথম প্রতিবেদন যখন দেয় তখন বলেছিল 650 জন মারা গিয়েছেন। ইউনূস যখন তার বক্তৃতা জুলাইতে বললেন যে জুলাই আন্দোলনে 1500 জন মারা গেছে, জাতিসংঘ তারপর প্রতিবেদন চেঞ্জ করে দ্বিতীয় সংস্কার করলেন যে 1400 জন মারা গেছে। অর্থাৎ ইউনূসের কথা মতো জাতিসংঘ তার প্রতিবেদন রেডি করে দিলেন। আজকে দেখেন, মিথ্যের উপর কোনো কিছু, ষড়যন্ত্রের উপর কোনো কিছু টিকে থাকে না। যে আমি শুরুতে বলছি, আওয়ামী লীগ আসলে এখন আমরা দেখছি যে মাঝে মাঝে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ বিবৃতি দিচ্ছে, এই যে ঘটনাগুলো এগুলোর প্রতিবাদ জানাচ্ছে। ঢাকায় বিভিন্ন সময় মিছিল হচ্ছে, বিভিন্ন এলাকায়ও মাঝে মধ্যে মিছিল হচ্ছে, একটু বাড়ে কমে। কিন্তু এই 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটছে, যত সহিংস ঘটনা ঘটছে, আওয়ামী লীগ কি এগুলো বাইরের বা বহির্বিশ্বকে বোঝাতে সক্ষম হচ্ছে না? মানে বোঝানোর চেষ্টা করছে কিনা বা বোঝাতে সক্ষম হচ্ছে কিনা? না,
আমরা তো জাতীয় আন্তর্জাতিকভাবে এগুলো তুলে ধরার চেষ্টা করছি। এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে যে হত্যাকাণ্ড হচ্ছে, যে এইভাবে এই হত্যাকাণ্ড আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনি যেটা বলছেন, হ্যাঁ, এবং সাংগঠনিকভাবে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, যিনি হচ্ছেন আমাদের শক্তি, যিনি হচ্ছেন আমাদের সাহস, যিনি হচ্ছেন আমাদের প্রেরণা গোটা বাঙালি জাতির। তিনি প্রতিদিনই সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কোনো না কোনোভাবে কথা বলছেন, একেবারে তৃণমূল পর্যায়ে, যাতে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য, সংগঠিত করার জন্য। আপনি ওইটা বাস্তবতা তো আমাদের স্বীকার করতে হবে। ৫ই আগস্টের পর যেভাবে আঘাতটা এসেছে, এই আঘাতটা আসবে, আমরা আমাদের মানে প্রস্তুতি ছিল না। অনেকে বলেন যে ৭১ সালে তো আওয়ামী লীগ মানে লড়াই করছে, তখন প্রস্তুতি ছিল। কিন্তু ৫ই আগস্টে বাস্তবতাতে আমাদের প্রস্তুতি ছিল না। আমরা মনে করি যে এইভাবে আমাদের উপর আঘাতটা আসবে। এটা যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই আঘাত যদি আমরা বুঝতে পারতাম যে এইভাবে আমাদেরকে আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, আমরা তো ৩রা আগস্ট একটা সমাবেশের ডাক দিয়েছিলাম, যেটা আমাদের মূল লক্ষ্য ছিল ৫ লক্ষের উপরে লোক ঢাকা সমাবেশে আমাদের লোকজন হাজির হবে। তো ওই সমাবেশ আমরা করতে পারলে তো আমাদের মানে গণভবন পর্যন্ত দূরের কথা, বা আপনি ইঞ্জিনিয়ার মানে ২৩ বঙ্গবন্ধু এমনিতে গণভবন পর্যন্ত কোনো লোক আসতে পারত না। কিন্তু সেটা আমাদের করতে দেওয়া হয়নি। ধরেন আমরা যেটা বলি যে বঙ্গবন্ধু তানায় সবসময় চেয়েছেন যে এই ছাত্রদের যে আন্দোলন, এটি শান্তিপূর্ণভাবে সমাধান হোক, এবং উনি দাবিগুলো মেনে নিয়েছিলেন। উনি কোনো রক্তপাত চান নাই, উনি কোনো মায়ের কোল খালি হোক উনি চান নাই। কিন্তু এইখানে যারা ষড়যন্ত্র করছে, এখানে দেখেন অনেকগুলো শক্তি আপনি দেখেছেন। আজকে তো সেটা শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছিলেন, উনি প্রকাশও করেছিলেন। এখানে ধরেন আজকে বাইডেন প্রশাসন, তাদের মূল লক্ষ্য কি ছিল যুক্তরাষ্ট্রে, যে তারা এখানে একটা দীর্ঘদিন তাদের একটা আকাঙ্ক্ষা, তারা এখানে একটা সামরিক ঘাঁটি করবে সেন্ট মার্টিনে। এটি বঙ্গবন্ধু তনয় রাজি হয়। সব অপশক্তি এক জায়গায় দাঁড়িয়ে এক হয়ে, এবং দাবিটা কোথায় এনেছেন? একটা দাবি আনছেন, একটা পপুলার স্লোগানকে সামনে নিয়ে এসেছে, যেটা সাধারণ ছাত্রদের, সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করেছে। হ্যাঁ, আর ১৫ বছর আমরা একটা বঙ্গবন্ধু তানের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। মানুষের জনগণের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু ধরেন আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমাদের কারণে হয়তো কিছু ক্ষুব্ধ ছিল। এই ক্ষুব্ধ থাকা, আমরা যারা মাঝখানে নেতৃত্ব দিছি, আমরা যারা মন্ত্রী এমপি, আমাদের প্রতি হয়তো কারো ক্ষুব্ধ ছিল মানুষের কিছু, আমাদের ভুল ত্রুটির কারণে, আমাদের অনেক সময় আচার আচরণে, আমাদের কথাবার্তায়, এটাকে কাজে লাগিয়েই তারা এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন করছে। আমাদের নেতাকর্মীরা বুঝতে পারে ৫ই আগস্ট এইভাবে, যার ফলে পরবর্তীতে কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু যেভাবে আঘাতটা করেছে, ধরেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ব্যবসা বন্ধ হয়ে গেছে। একজন ছোট একটা মাছের ঘের ছিল, তার ঘের লুটপাট হয়েছে। একজন একটা দোকান ছিল, তার দোকান লুটপাট হয়েছে, এবং তার বাড়ি লুটপাট হচ্ছে, বাড়ি ভাঙচুর হয়েছে। এরকম বাংলাদেশে আপনার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর মাথা গোঁজার ঠাঁই নাই, চলার মতো অবস্থান নাই। এই অবস্থায় আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানো। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আপনার কথা অনুযায়ী, বা আমরাও সবাই জানি, দেখছি যে ৫ই আগস্টের পর থেকে রীতিমতো মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বা গোটা আওয়ামী লীগ এক ধরনের সমুদ্রে পড়ার মতো একটি অবস্থায় আছে। এখন কি ১০-১১ মাসে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে? তারা কি প্রস্তুতি নিচ্ছে যাতে এই অপকর্ম, দেশের মানুষও তো এখন আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে, তো
তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রস্তুতি কি আছে? আপনার এই কথার পরে বিশেষ করব। আমরা ধরেন সাংগঠনিকভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি বলব না যে এখন আমরা ঘুরে দাঁড়াইতে পারছি। তবে হ্যাঁ, আমাদের মধ্যে অত্যাচার হচ্ছে। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। তারা সংশয়ের ভিতরে আছে। আমি তো বললাম যে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, সংশয়ের ভিতরে আছে। কিন্তু এর ভিতর দিয়েও এই যে ১১ মাস আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার ছিল ৫ই আগস্টের আগে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলো, যে মিথ্যাচার, যে অপপ্রচার, যে ষড়যন্ত্র, এই মিথ্যাচার অপপ্রচারের কারণে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে যে আমরা আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমাদের আমলে সন্ত্রাস হয়েছে, আমাদের আমলে গুম খুন হয়েছে। কিন্তু এই ১১ মাসে মানুষ উপলব্ধি করছেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের মধ্যে দেশপ্রেমের দিক দিয়ে শেখ হাসিনা ১ নম্বর, দেশ পরিচালনা করার ক্ষেত্রে শেখ হাসিনা ১ নম্বর, দেশের মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্যবোধের ভিত্তিতে শেখ হাসিনা ১ নম্বর, দেশের মানুষকে নিরাপদে রাখার জন্য শেখ হাসিনা ১ নম্বর, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা ১ নম্বর। এখন কিন্তু মানুষ এটি উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। এই ১১ মাস যদি সময় না, মানে আমরা যদি ১১ মাস পাতে এবং দিন যত আরো আসবে এগোবে, ইউনূস এবং তার দোসরদের পতন আরো খারাপ অবস্থায় হবে। আমরা মনে করি মানুষ জেগে উঠবে, মানুষ ঘুরে দাঁড়াবে।